লাদাখ প্রত্যেকটা বাইকার তথা ট্রাভেল প্রেমীদের কাছে একটা স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ। আর বাইক যারা রাইড করে পছন্দ করে তাদের তো কিছু বলারই নেই। আমিও বাইক রাইড পছন্দ করি, ট্রাভেলও পছন্দ করি, বাইক রাইডও পছন্দ করি। তাই লাদাখ হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। শুধু আমার কেন বলবো, অনেকেরই স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ, যে একবার বাইক রাইড করে পুরো লাদাখটা ঘুরি। আমিও বেরিয়ে পড়লাম 2026 সালের 16ই মে, একা। হ্যাঁ, শুনতে কেমন লাগলেও তাই মনে হবে প্রথমবার লাদাখ যাচ্ছি, তাও একা, সোলো। সময়ের অভাবে অনেক কিছুই কাজ করে, তাই একাই বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। আর সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার ওইসব নয়। আমি আমার লাদাখ রাইডের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, যাতে পরবর্তী দিনে কেউ যদি লাদাখ যাও তাহলে একটু হয়তো সুবিধা হতে পারে। চলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি। ফাইনালি এই লুকুং রিসোর্ট এখানে বেরিয়ে যাচ্ছি। বাজে 10:52, 10টায় বেরোনোর কথা ছিল, 1 ঘন্টা লেট। 1 ঘন্টা লেট। চলো যাত্রা শুরু করি ভগবানের নাম নিয়ে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ভালোই ভালো সব কিছু হয়ে যায় ঠাকুর, সব কিছু ভালো ভালো মিটিয়ে দাও। ওঠার রাস্তাটা পুরো একদম, বৃষ্টি হয়ে গেলে এই রাস্তার আর দেখতে নেই। প্রচুর রয়েছে এখানে হোমস্টে, কটেজ। এই যে ফাইনালি মেন রোডে উঠলাম। ওপর থেকে প্যাংয়াং লোকটা কেমন দেখাচ্ছে দেখো। প্রায় অনেকটা রাস্তা আমরা আজকে প্যাংগংয়ের গা দিয়ে যাব। আজকে হচ্ছে 24শে মে, সানডে। সব জ্যাকেট ফ্যাকেট পরে সব লাগেজ ফাগেজ বানতে হাঁপিয়ে যাই। পুরো নীল, পুরো নীল একদম, দেখেছো? বিভিন্ন জায়গায় কালার, এখানে একটু কালার আছে, একটু আলাদা। আচ্ছা, ডিপ অনুযায়ী মনে হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে। দাঁড়িয়ে ছবি নিচ্ছে, নিনিক। এই যে সামনে ভিলেজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্প্যাগমিক। আর ওইদিকে হচ্ছে 3 ইডিয়টসের শুটিং পয়েন্ট হয়েছিল। এইদিকে সকালে এসেছিলাম এইখানে, তখন তো মোটো ব্লগ করিনি, দেখাইনি, এখন দেখালাম। এখানেও স্প্যাগমিকেও থাকা হয়, আর ওই রাস্তা দিয়ে ওখানে যাওয়া যায়, গিয়ে ওই 3 ইডিয়টসের শুটিং ওই জায়গাটাই হয়েছিল। তাই তোমরা যারা আসবে এই স্প্যাগমিকেও থাকতে পারো, লুকুং থাকতে পারো। সামনে মান আছে, মিরাক আছে, অনেক রকম জায়গা অপশান আছে। মিরাকটা সব থেকে শেষ, তারপরে আর মনে থাকার অপশান নেই। আমরা ওইটা দিয়েই যাব ধীরে ধীরে। এই যে কটেজগুলো দেখা যাচ্ছে সব প্যাংগংয়ের ধারে, অনেক থাকা যায়। কথা বলে নেবেন, দাম দর সব জায়গায় কম বেশি একই, 1000, 1200, 1500 এরকম করেই হয়তো নেবে। আমরা তো 800 টাকা করে ছিলাম। ভালোই, বেশ ভালো, শুধু ভালো নয়, বেশ ভালো। যে স্প্যাগমিক সেটা হচ্ছে এইটা, সেটাও স্প্যাগমিক বলে, কিন্তু মেন স্প্যাগমিক এইটা। উপরেও কটেজ আছে, এই সামনে অনেক স্প্যাগমিকের সেখানেও কটেজ রয়েছে, হোটেল রয়েছে। এই স্প্যাগমিকের ভিলেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে থাকার অপশান প্রচুর, হিউজ। তাই আগে থেকে বুকিং না করলেও চলে, যে সিজনেই আসুন। আমরা তো তুমি পিক সিজনেই এসেছি, মে জুন পিক সিজন, কোনো বুকিং করার দরকার নেই। এখানে রোড ডাইভারশন,
ডাইভারশন মানেই পাথর, শোনো রাস্তাই নেই, জাস্ট পাথর হচ্ছে ডাইভারশন। এই হচ্ছে মেন স্প্যাগমিকটা হচ্ছে এইটা, এই জন্য মাইলস্টোনে দেখুন স্প্যাগমিক 0 কিলোমিটার। এখানেও প্রচুর থাকার জায়গা। চলো, এরপর আসছে সামনে মান ভিলেজ আর 6 কিলোমিটার, আর পুরো প্যাংগং লেকটাই গা বরাবর আমরা যাচ্ছি, এবং এটা যাব মিরাক পর্যন্ত। মিরাক পেরিয়ে তারপরে একে প্যাংগং লেক ছাড়বো। মিনিমাম আরও 15 কিলোমিটার তো যাবো এইরকমই, পুরো প্যাংগংয়ের গা বরাবর। আর জলের কালারটা দেখুন, সেই 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 সত্যি সেরা কালার আসছে, সেরা। পাঁচ ঘন্টা সময় লাগবে হাঁটলে। 11টার সময় বেরিয়েছি, 11টার সময় বেরিয়ে 5 ঘন্টা, 4টে, লাঞ্চের জন্য 1 ঘন্টা বাদ দিলেও 5টার মধ্যে ঢুকলেই হবে। হ্যাঁ, অনেক টাইম, এনাফ টাইম। সেই সেই পুরো ভ্যালির মধ্য দিয়ে রাস্তা, বাঁ দিকে প্যাংগং লেক। কি হলো? কালারটা দেখেছো জলের? ও সত্যি, মানে প্রকৃতির কি সৃষ্টি। আকাশের জল নীল, তার থেকেও যেন এটা বেশি নীল, ডিপ নীল, একবার ডার্ক নীল। হচ্ছে মান ভিলেজ, এই যে অনেক, এখানেও একই পুরো মান ভিলেজ। এখানেও থাকার প্রচুর হোটেল, মানে হোমস্টে। হোটেলটা তো ঠিক নয়, সব কটেজ হোমস্টে পেয়ে যাবে। এখানেও প্রচুর মানুষ থাকে, কোনো সমস্যা নেই, থাকার কোনো অভাব কিন্তু প্যাংগংয়ে নেই। তা চিন্তার কোনো কারণ নেই, যে সিজনেই আসো কোনো চিন্তার কারণ নেই। এখানে এত পরিমাণে আছে যে চিন্তার কোনো কারণ নেই। চলো, প্রচুর হিউজ, সবই প্যাংগং লেকের পাশাপাশি। কোনটা হাঁটা পথে 2 মিনিট, কোনটা 5 মিনিট, বাস এই তফাৎ। এই কাছের কালারটা দেখুন, গ্রিনিশ, তারপরে আবার ব্লু, মাঝে আবার একটু গ্রিনিশ ভাব আছে। মানে বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের কালার, ক্যামেরায় আসছে বোঝা যাচ্ছে না। ধারগুলো কিন্তু একটু গ্রিনিশ, তারপরে ডার্ক ব্লু, মানে এর বিভিন্ন কালার বিভিন্ন জায়গার। এটাই নাকি প্যাংগং লেকের বিশেষত্ব, বিভিন্ন সময় দিনের বিভিন্ন কালার সে নেয়। কি জানি কি ম্যাজিক। সামনে মিরাক ভিলেজ, 10 কিলোমিটার মতো বাকি আছে, ওইখানেই আমরা প্যাংগংকে ছেড়ে দেবো। লাস্ট ওইখানেই প্যাংগং আমাদের, আমরা প্যাংগংকে টাটা করে দেবো মিরাকে। মিরাক, এটাই হচ্ছে প্যাংগংয়ের লাস্টে মিরাক ভিলেজ। যারা আসছো এই মিরাকেই লাস্ট তোমাদের স্টে করতে হবে। এই যে পুরো সামনে মিরাক ভিলেজ, আর কিন্তু এখানে স্টে করার কোনো অপশান নেই, এরপরে কোনো স্টে পাবে না। এই মিরাকই হচ্ছে লাস্ট, আর এখানে কিছু দূর গিয়ে প্যাংগংকে আমরা ছেড়েই দেবো, টাটা হয়ে যাবে। আমরা লুকুংয়ে ছিলাম, বেশ ভালো, একদম সব থেকে ক্লোজ যা দেখলাম সবগুলোর মধ্যে, সেটা সব থেকে ক্লোজ লুকুং অফরোড।
অফরোড অফরোড অফরোড। বালি, বালিতেই তো ভয়। পুরো একদম এখানে একটু গ্রিনারিটা আছে, যে ঘাস টাসগুলো এখানেই দেখতে পেলাম, এবার আগে কিন্তু দেখতে পাইনি। এই মিরাকে একটু গ্রিনারি পেলাম, এসব কটেজ, ওই দূরে লেক, সব থেকে ক্লোজ যা দেখলাম ওই মিরাকই ঠিক, লুকুং বেস্ট, কম পয়সায়ও থাকছিলাম। এখানে তো প্রচুর স্টে আছে। চলো, প্যাংগংটা কিন্তু ওইদিকে ঘুরে যাচ্ছে, আর আমরা এদিকে ধীরে ধীরে চলে যাব। প্যাংগংটা মনে হয় আর পাবো না বেশিক্ষণ। সত্যি অনবদ্য জায়গা, এই জন্য মানুষ এতবার লাদাখ আসে, 5বার 6বার করে লাদাখ আসে কেন, সেটাই এখন বোঝা যাচ্ছে। কিছু তো রয়েছে, সেটা না এলে বোঝা যাবে না। এটা হচ্ছে খকসেট, কিছু হোমস্টে তৈরি হচ্ছে নতুন, হাতে গোনা 2-4টে, সেরকম নেই কিন্তু। আর ফাইনালি প্যাংগং থেকে বললাম না আমরা দূরে চলে যাচ্ছি, টাটা, আবার আসবো কোনো দিন। লোকাল গাড়িগুলো যে গিয়ে তো ওদের মুখস্থ হয়ে গেছে রাস্তা, যে কোনটা দিয়ে যেতে হবে না, ওরা এবার ফাটিয়ে নিয়ে চলে যাবে। আর যারা বাইরে থেকে তাদের একটু সময় লাগছে। বহু পরিবার বেঙ্গল থেকে আছে, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, বহু রাজ্য থেকে প্রাইভেট কার নিয়ে সব এসছে। ফাইনালি প্যাংগং লেক, সত্যি মন ভরে গেল। চলো এবারে চুসুলে গিয়ে দেখা হচ্ছে। চুসুল ফাইনালি এখান থেকেই প্যাংগং, আর ওইদিকে আর দেখতে পাবো না, জাস্ট সামনে 1/2 কিলোমিটার 1 কিলোমিটার পরে আর স্টেই। টাটা প্যাংগং, টাটা, আবার দেখা হবে, টাটা। আর দেখতেই পাবো না প্যাংগংকে। এই হচ্ছে লাস্ট ভিউ অফ প্যাংগং। মন ভরে একবার দেখে নাও, ডিপ নীল কালারের প্যাংগং, সত্যি প্রকৃতির অপরূপ সৃষ্টি। চলো আর কি, পুরো ভ্যালি আর ভেতর দিয়ে রাস্তা, সব গাড়িগুলো যাচ্ছে, দেখো হু হু করে এগোচ্ছে, পুরো ভ্যালির মাঝখান দিয়ে রাস্তা। মানে দারুণ, ক্যামেরায় কতটুকু জানি না, খালি চোখে মানে অসম্ভব সুন্দর, অসম্ভব একবারে। এসব রাস্তা আবার একটু রিস্ক, দেখতে গিয়ে বাইক হাই স্পিডে গিয়ে চাকা নিচে চলে যাওয়া মানে, টারম্যাক থেকে নিচে না মানে স্কিড করবে, পুরো দুদিকে বালি, ও কেউ রুখতে পারবে না। ঢোকার আগে রাস্তা পাবে, এই যে ওইদিকে একটা, এদিকে একটা, দুটো রাস্তাই একই, এদিক দিয়েও যাচ্ছে এদিক দিয়েও যাওয়া যাচ্ছে, গিয়ে আবার এক জায়গায় মিলছে, তাই কোনো অসুবিধা নেই, যে যেদিকে খুশি যেতে পারে। চুসুল ঢোকার আগে এই সামনেই মেবি মনে হচ্ছে চুসুল। সকাল থেকে 50 কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে, 50 কিলোমিটার এসেই গেছি, আর 110-20 কিলোমিটার বাকি, বাজে 12টা 28, ঠিক আছে। আর যদি 3 ঘন্টাও লাগে 4টে, ঠিক আছে। কিন্তু রুম হোমস্টে, এটা হচ্ছে চুসুল ওয়ার মেমোরিয়াল, এই চুসুল ওয়ার মেমোরিয়াল।
এই যে সাদা সাদাগুলো দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু নুন, লবণ, এগুলো কিন্তু বরফ নয়। এই যে সাদাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বরফ নয়, এগুলো লবণ, নুন, সব নুন, এগুলো এইসব নুন। মানে এখানে নোনা এরিয়া, এগুলো বলতে গেলে নুন একেবারে। এই জন্য প্যাংগং জলের লেকের জলও নোনা, এগুলো সব সাদাগুলো হচ্ছে নুন, নট বরফ, এগুলো সব নুন এগুলো। আর রাস্তা সেই রাস্তা, গাড়ি 100-তে চললেও কোনো যায় আসে না, সেই রাস্তা, সেই এখন যাচ্ছি হানলে চুশুল থেকে। চুশুল বেরোনোর পরে এরকম দৃশ্য, পুরো সাদা সাদাগুলো দেখুন, পুরো লবণ লবণ লবণ। এসে পৌঁছলাম রেজাংলা ওয়ার মেমোরিয়াল। এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল আলাদা করে বলার প্রয়োজন নেই। সেই চীনের সঙ্গে যুদ্ধে যেসব বীর ভারত মায়ের বীর সন্তানরা প্রাণ দিয়েছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই ওয়ার মেমোরিয়াল এখানে তৈরি হয়েছে, রেজাংলা ওয়ার মেমোরিয়াল। এটা 360 দিচ্ছি। এখানে আই লাভ রেজাংলা বলে লেখা। এখানে একটা আর্মিদের রেপ্লিকা দেওয়া আছে যুদ্ধের একটু। বাইরেরটা, ভেতরে প্রবেশ করবো, এই যে গেট, রেজাংলা মেমোরিয়াল, ভেতরেও লেখা আছে, দেখবে রেজাংলা মেমোরিয়াল, ভেতরে প্রবেশ করব। আর এদিকে এরকম, আর ওইটা হচ্ছে রেজাংলা ক্যাফে। এই যে রেজাংলা ক্যাফে, খুবই মানে কষ্টের, খুবই দুঃখের। এই যত ওয়ার মেমোরিয়াল আছে সবই কিন্তু ভারত মায়ের বীর সন্তানদের বলিদানের তৈরি। চলো ভেতরে যাই। রেজাংলা ওয়ার মেমোরিয়ালের ভেতরেই আছি। আর্মি জওয়ানরা আমাদের পুরোটা ঘোরালেন, ব্রিফিং করালেন সে কোথায় কি হয়েছে। অ্যাকচুয়ালি 114টা জওয়ান চীনের সঙ্গে 1962 সালে বীর শহীদ হয়েছিলেন, পরমবীর চক্র, বীর চক্র, সেনা মেডেল যেনারা পেয়েছেন, সেগুলো সব ব্রিফিং করালেন। এদিকে গ্যালারি আছে এই যে, আর এদিকে গ্যালারি আছে, একটা শো হয় সমস্ত কিছু। রেজাংলা ওয়ার মেমোরিয়াল 114 জনের যে নাম, ছবি সবই রয়েছে, খুব ভালো। দেশের পতাকা শান সেখানে উপরে উঠছে। রেজাংলা ওয়ার মেমোরিয়াল 1962 সালের যুদ্ধ, 120 বাহাদুর যে সিনেমাটা রয়েছে তাকে রেজাংলা ওয়ার মেমোরিয়াল পরেই করা হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। অবশ্যই ভিজিট করুন হানলে যাওয়ার জন্য, যখন যাচ্ছেন রেজাংলা ওয়ার মেমোরিয়াল, খুব ভালো লাগবে। এইটা দেখুন আহির ধাম, 111 জনকে এখানে সমাধিস্থ করা হয়েছিল 114 জনের মধ্যে, আর বাকি 3 জনকে তার বাড়িতে যে যারের পৌঁছানো সম্ভব হয়েছিল, বাকিদের পৌঁছানো সম্ভব হয়নি। খুব এটা পাহাড়গুলো দেখাচ্ছে, এই পেছনেই রেজাংলা ওয়ার মেমোরিয়ালটা, ওয়ার মেমোরিয়াল যুদ্ধ হয়েছিল এইখানেই। এই যে কালো রঙের পাহাড়টা, এখানে বাংকার, সেনা বাংকার আমাদের রয়েছে এখনো। অ্যাকচুয়ালি লাইন অফ কন্ট্রোল এটা LAC। ওইদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব LAC। এইগুলোই, এইসব জায়গায় যুদ্ধটা সংগঠিত, কিন্তু যুদ্ধটা হয়েছিল তখনকার 1962 সালে। 3 মাস পর যখন বাকি সেনারা আসে, তখন এইসব বডিগুলো তারা পায়। 3 মাস পর, যুদ্ধে 3 মাস পরেই। প্রচুর বরফ ছিল, আসতে পারেনি, নানা রকম প্রতিকূলতা ছিল। 1962 সাল, তারপরে তাদেরকে সেই মানে যেসব উদ্ধার করা হয়েছে সেগুলোকে সুন্দর করে তাদের মেমোরি করে রাখা হয়েছে। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। দেখাচ্ছি, দেখুন ক্যামেরায় কতটা আসবে জানি না, খালি চোখে দেখতে পাচ্ছি। ক্যামেরাটা ঘোরায়, এই দেখ, এই দুটো ঘরের মতো দেখা যাচ্ছে। ডান দিকের যে ঘরটা, ডান দিকের ওটা চায়নার, আর বাঁ দিকের যেটা সেটা ইন্ডিয়া। মানে পাশাপাশি সব আছে, পাশাপাশি বসে আছে, চায়নার শেল্টার এবং ইন্ডিয়ান শেল্টার। বাঁ দিকেরটা হচ্ছে ইন্ডিয়ার, আর ডান দিকেরটা হচ্ছে চায়না। ভাবা যায়, বুঝতে পারছেন তো কতটা এখানে রয়েছে, একদম ক্লোজ। রেজাংলা ওয়ার মেমোরিয়ালে চানা ভাটোরে, মানে
কি বলে লুচি আর তরকারি যাকে বলি একটু বড় সাইজে ভাটোরে আর কি। এটা হচ্ছে রেজাংলা পাস, 5199 মিটার। কোনো একটা সাইনবোর্ড ছিল, ও ছিঁড়ে গেছে। আর এই উপরেই হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাংকারগুলো রয়েছে। অনেক লেট হয়ে গেলাম, বড্ড লেট হয়ে গেল। 2:10 এখানেই বেজে গেল। শুনছি নাকি হানলেতে আবার স্টের সমস্যা, কি জানি কি আছে। তাই এত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো সেই ভালো, কিন্তু লেট হয়ে যাচ্ছে। এই দেখো বালির ঘুমর হচ্ছে এখানে ওখানে, ঘূর্ণি হাওয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর। ছবিতে তো, ক্যামেরায় তো বোঝা যায় না হাওয়া, বাস্তবে বুঝতে পারছি গাড়ি দুলিয়ে দিচ্ছে একদম। মানে ক্রসে হাওয়া বইছে তো, ওই জন্য দুলিয়ে দিচ্ছে আরে একবারে। এটা একটা সোলার গ্রিড, ইলেকট্রিক জেনারেট হচ্ছে এখানে। উপরে কি রয়েছে কি জানি, কোন জায়গা এটা বুঝতেই পারছি না। কিছু কোথাও লেখাও তো দেখতে পাচ্ছি না কোন এরিয়া এটা। আর্মি এরিয়ায় তো এটুকু শিওর হয়তো, নাকি চলো। এটা হচ্ছে সাগা ভিলেজ, টি সাগা। টিটা তো উচ্চারণ করা যাবে না, সাগা ভিলেজ। এখানে কিছু হোমস্টে দেখতে পাচ্ছি, ছোট্টখাট্ট একটা, কয়েকটা হাতে গোনা কয়েকটা ঘর নিয়ে এই সাগা ভিলেজটা আছে। জাস্ট হয়তো 20-30 খানা। সাগা ভিলেজ পেরিয়ে আসার পর একটা ভালো রেস্টুরেন্টও পাবে। আর একটু এগিয়ে এলে এই চেকপোস্ট আছে, এই চেকপোস্টে এন্ট্রি করতে হবে সমস্ত গাড়িরই। যে ওরা এন্ট্রি করছে, আর এখান থেকে বাচ্চারা খেলছে। আমাদের শ্বাসকষ্ট, এমনি অক্সিজেন নিতে এমনি হাঁসফাঁস করছে। আর 15,000 ফিট হাইটে, 14-15,000 ফিট হাইটে দেখো পাওয়ার বল খাচ্ছে। এখানে যাচ্ছে কি হিনা, তাবুক, জিবো, ডিমসুলে। একটা আলাদা, এটা দিয়ে বলছে, এটা দিয়ে বন্ধ। হ্যাঁ, এটা দিয়ে একটা ডাইভারশন আছে। সারা পুরো বালি আর বালি। চলো ভালো রাস্তায় উঠি। একটু ডাইভারশন কাজ হচ্ছে, রোড ব্লক। এই যে ভয় লাগে এইগুলোতে, একটু চাকা স্কিড করলেই ডিসব্যালেন্স হয়ে যায়। পুরো তো লুজ না, কোনো গ্রিপ নেই। আস্তে আস্তে করে বেরিয়ে যায়। প্রায় 3-4 কিলোমিটারের বেশি খারাপ প্যাচ। তারপরে আবার এই বালি, রোডের কাজ হচ্ছে, অবস্থা খুব খারাপ। চাকা শুধু টানছে এদিক ওদিক। এক ফার্স্ট গিয়ারে 2 পা নামিয়ে পা ঠেকিয়ে ঠেকিয়ে কোনো রকমে পেরোচ্ছে। দেখতেই পাচ্ছ কোন দিক দিয়ে যাব আমি বুঝতেই পারছি না, খুব খারাপ কন্ডিশন। আন্ডার কনস্ট্রাকশন তো, চাকা খুব টানছে। আবার দুটো ট্রাক আসছে। এত চাকা টানছে, বালি, শুধু বালি। ট্রাকগুলো গিয়ে বসে গেছে তাই, না হলে অবস্থা খারাপ।
ভেরি ব্যাড। ফাইনালি ক্রসিংয়ে পৌঁছালাম। এই ডান দিকে যাচ্ছে নিয়মা, এই ক্রসিং থেকে ডান দিকে নিয়মা, এই যে লোমা ব্রিজ, এইদিকে হচ্ছে লোমা ব্রিজ। ক্রস করলে আমরা আবার দুটো রাস্তা পাবো। লোমা ব্রিজ ক্রস করলে দুটো রাস্তা পাবো। লোমা ব্রিজ, এটা লোমা। দুটো রাস্তা বলতে বাঁ দিক দিয়ে গেলে আমরা চলে যাব কোয়ুল ডেমচক, আর ডান দিকে রাস্তাটা যাচ্ছে হানলে, আমরা হানলে যাব। এই যে লোমা ব্রিজ, এখানে পারমিট, আবার পুলিশ চেকপোস্ট, চেকিং হবে। এখানে একটা চেকপোস্ট হচ্ছে, সাগা ভিলেজে ছিল, এখানে চেক হচ্ছে, চেক করে নাও। এন্ট্রি হয়ে গেল। এবারে ক্রস করব ব্রিজ। আর একজন ঝাড়খণ্ডে, এরা স্বামী স্ত্রী দুজনই এসছে ঝাড়খণ্ড থেকে। এই হচ্ছে সেই লোমা ব্রিজ, কত ভিডিওতে দেখেছি লোমা ব্রিজ হানলে, মানে উমলিগলা মিগলা। এই হচ্ছে সেই বিখ্যাত লোমা ব্রিজ। ও হো, নিচ দিয়ে জল যাচ্ছে দেখো একটা। এই যে জলের কালার এখানে গ্রিন, ব্লু নয় কিন্তু গ্রিন। ও সেই মানে কত ভিডিওতে দেখেছি লোমা ব্রিজ ক্রস করব। হাইয়েস্ট মাউন্টেন পাস হচ্ছে মিগলা, এখন হয়ে গেছে। উমলিঙ্গা ছিল এক বছরও যায়নি, মিগলা হয়ে গেছে। মিগলা এখন বন্ধ, তো মিগলাতে করতে পারবো না, উমলিঙ্গাটা করব কালকে। আপনারা দেখতে পাবেন, তোমরা সবাই দেখতে পাবে গো। এই যে হেঁটে গেলাম, চলো। এখানে কি সাইনবোর্ড দেওয়া আছে, দুংতু এইদিকে দুংতু। ম্যাপ খুলে দেখবো একবার দরকার হলে। ওহ, এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়েছে, একটা হানলে, একটা হচ্ছে কোয়েল জিবে। কোয়েল এখানে দেখতে হবে, লোমা টু হানলে কোন দিকে। আচ্ছা, সোজা হানলে, এটা দুমতু নিয়মা, ঠিকই ধরেছি, এটা হানলে। এদিকটা যাচ্ছে তোমার দুমতু, কোয়েল ডেমচক। এই হচ্ছে রঙ্গ, এইদিকে ভিলেজটা যে দেখা যাচ্ছে, এই সামনে কয়েকটা ঘর আছে, এটা হচ্ছে রঙ্গ ভিলেজ। রঙ্গ লোমা ব্রিজ ক্রস করলে ফার্স্ট যে হানলের দিকে যেতে ফার্স্ট যে ভিলেজটা পাবেন সেটা হচ্ছে রঙ্গ। ওইদিকে দেখো বালির পাহাড়, আর এইদিকে দেখো শক্ত পাহাড়, মানে পাথর, মানে প্রকৃতির সৃষ্টি। দেখো পাহাড়টা পুরো বালিতে ভর্তি, পুরো বালিতে ঢাকা, আর এদিকে শক্ত পাথরে, মানে অলৌকিক ব্যাপার, প্রকৃতির নেচার। সত্যি এই জন্য বলে না, নেচারের কাছে সবাই তুচ্ছ। সামনে একটা কি ভিলেজ আসছে না কি জানি না, মিলিটারি এরিয়া, তাও জানি না। এখন ক্যামেরাটা অফ করি। হানলে 33 কিলোমিটার, আর রাস্তাটা দেখো পুরো মরুভূমি, পুরো বালি। এদিকে সামান্য একটু জল দেখা যাচ্ছে, নদী লোমা রিভার, আর মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। রাস্তার কন্ডিশন লোমা থেকে খুব ভালো কন্ডিশনের রাস্তা। গাড়ি 90-100-তে চালানো যাচ্ছে, ফাঁকা তো, ট্রাফিক তো নেই। এই পাহাড়ের কালারটা দেখো, এই পাহাড়ে লাল, পুরো একদম লাল, মানে বাদামি লাল টাইপের হয়ে আছে, খয়েরি আর কি অ্যাকচুয়ালি। হানলে ঢোকার প্রায় 14-15 কিলোমিটার আগে একটা গেট, আর এরকম সাদা একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, কি আছে না আছে কিছু বুঝতেই পারছি না। আচ্ছা, এটা লিকারু। এই যে রোডটা, এটা মিগলা যাচ্ছে। এই হচ্ছে মানে হাইয়েস্ট যে
এটাই হচ্ছে, এটা লিকারু, এই রোডটা চলে যাচ্ছে মিগলা, এটা মিগলা পাসের জন্য, কিন্তু এখন বন্ধ আছে মিগলা পাস। এখন মিগলা বিনয় এইদিকে একবার অনেক দেখা যায়, ওইদিকে ঢুকবো। হ্যাঁ, এসে গেলাম হানলে পেরিয়ে খালদো ভিলেজে। হানলে থেকেই মিগলা পাস চলে যাচ্ছে, আর এটা হচ্ছে খালদো। এই খালদোতেই থাকবো। এই তো বাইক আসা ছাড়ছে, এগুলো দেখলেই হয়। এই ওরা তো রুম ছাড়ছে এখানে, দেখো না কোথায় ভেতরে যাচ্ছ। এখন আছি খালডোতে। প্রথমে হানলে, তারপরে খালডো। হানলে থেকে খালডো ওই 4 কিলোমিটার মতো, এইরকমই হবে। আর খালডো তারপরে রয়েছে ফুঙ্গুক 7 কিলোমিটার। হানলেতে রুম পেলাম না সেরকম, খালডো এলাম। খালডোতে অনেক রুম আছে কিন্তু অনেক কস্টলি, প্রচুর কস্টলি বলছিল। ফলে আমরা খালডো ছেড়ে কি করলাম, এতে চলে গেলাম ফুঙ্গুকে। সেখানেও রুম পাওয়া গেল না। আবার খালডো ফিরে এসে এই রোডের গায়ে, এই যে রাস্তা, এই রাস্তার গায়ে এই একটা রিওক হোমস্টে, এই যে দেখা যাচ্ছে এই রিওক হোমস্টে, এখানে উঠেছি। মোটামুটি 2000 টাকা আমারটা রুম থাকা খাওয়া নিয়ে, আর ওর 3000 টাকা দুজনের থাকা খাওয়া নিয়ে। এইবার দেখা যাক আর কি করা যাবে। কালকে ভাবছি উমলিংলা করে এসে যদি এখানে রুম মানে বুক হয়ে গেছে, আর পাওয়া যাবে না মনে হয়, যদি এখানে কোথাও কাছাকাছি একটু দেখি, আর না পেলে আমরা একটু নিচের দিকে নেমে যাব। নিচের দিকে মানে ওইদিকে বেরিয়ে যাব, নিয়মার দিকে বেরিয়ে যাব, ওইদিকে রাস্তায় কোথাও একটা হোমস্টেতে থেকে যাব। এখানে চাপ প্রচুর, ওইদিকে বেরিয়ে যাব। সামনে রঙ্গ দেখছিলাম, ওখানে কিছু কটেজ ছিল। তারপরে নিয়মার দিকে চলে যাব, ওইদিকে পেয়ে যাবো মোটামুটি, আশা করছি। দেখা যাক কি করা যায়। এই হচ্ছে খালডো, এইদিকে এই যে সব হোমস্টে, আর সবই হোমস্টেতে ভর্তি, খালডো ভিলেজ। আর উপরে দেখা যাচ্ছে হানলে অবজারভেটরি, এই যে এইটা হানলে অবজারভেটরি। টাইম এই সকাল 9:30 না 10টায় খোলে, বিকেল 5:30 পর্যন্ত। আজকে 5:30 এই রুম খুঁজতে গিয়ে অনেক প্রায় ঘন্টাখানিক সময় চলে গেছে, বলে আর আজকে যেতে পারিনি। কালকে উমলিংলা করে এসে দেখা যাক, যদি যেতে পারি একবার যাব। ওখানে দেখার মতো সেরকম কিছু না, একটা টেলিস্কোপ আছে, একটা মেমোরি, এসছি যখন একবার দেখে যাই আর কি। এখন রাখি, দেখা হচ্ছে একবার ডিনার টেবিলে। আর কি খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, মোটামুটি ব্যাংগংয়ের মতো এতটা ঠান্ডা নেই, তো ঠান্ডা আছেই। এই যে রাতে এখন ডিনারের পর্ব চলছে বুফে সিস্টেমে। এখানে ভাত, এই সবজি, ছোলার ডাল, সালাড, আচার। আর এই দুজন ঝাড়খণ্ড থেকে, এই যে আমাদের বিনয় আর মিসেস বিনয়। और है हम। চলো খেয়ে নি, আগে সাপটে দিই, তারপরে দেখা হচ্ছে। ঠিক আছে, আজকের মতো গুড নাইট, কালকে দেখা হবে সকালে।